হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে প্রত্যেককে আমি জানাই হ্যাপি নিউ ইয়ার। সারাটা বছর খুব ভালো করে তোমরা কাটিও। আজকে তোমাদের অপূর্ব একটি জায়গায় নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে একটু ঘুরে এসো। জানি ঘরে বসে বসে খুব বোর হচ্ছ, ভাবছো নতুন বছরটা তো পড়েই গেল, কিন্তু কাছাকাছির মধ্যে কোথায় ঘুরে আসা যায়। আজকে সেরকমই একটা তোমাদের জায়গায় আমি নিয়ে যাচ্ছি। কলকাতা থেকে একদম কাছাকাছি, টাকি হাসনাবাদ যাওয়ার লাইনে বসিরহাট স্টেশন, তার খুব কাছেই অবস্থিত ঘোষবাড়ি। তুমি ভাবছো এখানে এমন কি আছে? সত্যি এমন জিনিসই আছে যেটা আমি আবিষ্কার করে ফেলেছি হঠাৎ করে। আগে থেকে কিন্তু আমিও জানতাম না। এত ভালো লেগে গেছে জায়গাটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খরচা? কিচ্ছু খরচা নেই, ফ্রি অফ কস্ট। সিরিয়াসলি, এখানে না অনেক রেস্টুরেন্টও আছে, তোমরা যে কোনো রেস্টুরেন্টে মন পছন্দ মতো জিনিস খেতে পারবে। শুধুমাত্র রেস্টুরেন্টই না, তার সাথে যা যা আছে শুনলে তো তোমরা অবাক হয়ে যাবে। বাচ্চাদের জন্য আছে অজস্র রাইডস, তারপর আছে বোটিং করার ব্যবস্থা। বাঁদিক ডান দিকে তাকাতে থাকলেই বুঝতে পারবে বাইক স্কুটির শোরুমও আছে। মেয়েদের জন্য অনেক কিছু আছে, কিন্তু মেয়েদের জন্য আছে পার্লারের ব্যবস্থাও। তার সাথে সন্ধেবেলায় অসম্ভব সুন্দর লাইটিং আছে। না না, শুধু এইটুকুনি না, অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, না দেখলে তুমি বিশ্বাসই করতে পারবে না। আমি যাচ্ছি সেই জায়গাতেই, এই রাস্তা ধরেই যেতে হয়। তোমাদের এখানে রেস্টুরেন্ট আছে, বাচ্চাদের জন্য রাইডস আছে, আছে মিশরের পিরামিড, আছে ক্যাথিড্রাল চার্চ, সব কিছুরই রেপ্লিকা আছে, নকল জিনিসটা, বুঝেছো? এবং তোমরা পিকনিকও করতে পারো এই জায়গায়। যদি মনে করো একটা দিন বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নিয়ে এসে পিকনিক করবে, জিনিসপত্র বাসনকোসন খাওয়ার ব্যবস্থা ঘোরাঘুরি টোটাল জায়গাটা বুকিং করবে, তাহলে পার হেড শুধুমাত্র 50 টাকা করে। ভাবতে পারছো এত কম খরচা? অপূর্ব সুন্দর। আমি জানি না কতটুকু তোমাদেরকে দেখাতে বা বোঝাতে পারছি, আমার তো ফোনের ক্যামেরা, তাই হয়তো অতটা ভালো করে বোঝাতে পারছি না। আধুনিকতার যেমন টাচ আছে, তেমন প্রাকৃতিক সৌন্দর্য আছে। দুটোর এমন অপূর্ব মেলবন্ধন বোধহয় ঘোষবাড়িতেই পুরোটা রয়েছে। একবার তোমাদেরকে বলবো, যদি একটু সময় থাকে গুগলটা সার্চ করে তোমরা দেখে নিতে পারো লোকেশানটা এক্স্যাক্টলি। তবে তার আগে একটু দেখে নেবে না যে কি আছে। চলো গাড়িটা সাইড করে তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি। চারিদিকে দেখো তো, সবুজ আর সবুজ, দেখছো না কি সুন্দর ফুলের বাগান। আসল বাগানেও তোমাদেরকে নিয়ে যাব। এখানে সবজির ক্ষেত, চারিদিকে ফুলের বাগান, বাচ্চাদের রাইডস, আর এখানে অনেক বাগানও আছে। এই যে গাড়িটা আমরা সাইড করে সবে মাত্র নামলাম, এখন তো আমাদের আসল জায়গায় যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, শুরু হয়নি তো। চলো, এই যে আমার হাজবেন্ড, ওর সাথে শুরু হয়ে গেল আমাদের যাত্রা। ঢুকছি আমরা ফুলের বাগানে। ফুল আর সবজির বাগানটা তোমাদের প্রথমে আমি দেখাবো। এই যে সুন্দর দেখছো ডেকোরেশন করা, এখানে অনেক দোলনা আছে, রাইডস আছে, এগুলো তোমরা চড়তেই পারো। তার জন্য কিন্তু খুব খরচা কিছু নেই, তোমরা যা খুশি দোলনা চড়তে পারো। আর এই যে ফুলের বাগান, এগুলোতে তবে কিন্তু হাত দিও না। ফুলগুলো তো কষ্ট করে তৈরি করে, গাছগুলো তো অনেক কষ্ট করে বসিয়েছে, তাই যত্ন সহকারে রেখেছে। ওগুলো কিন্তু কেউ নষ্ট করো না, তাহলে কিন্তু 500 টাকা করে জরিমানা। এবার একটু তাকিয়ে দেখো তো, পুরো মনে হচ্ছে না তোমরা গ্রামে চলে এসেছো। আমার না সত্যি মনে হচ্ছিল যে আমি একদম সেই পুরানো জায়গায়, শহরের কোলাহল থেকে অনেক দূরে, যেখানে শুধু সবুজ আর সবুজ। কি সুন্দর খেতে সবজি হয়েছে দেখো তো, একদম টাটকা তরতাজা। পাবে কোথাও কলকাতার দিকে এরকম সবুজ চারিদিকে দেখতে? সবুজ দেখতে দেখতে আমরা হেঁটে চললাম ফুলের বাগানের দিকে। মা আমাকে দেখাচ্ছিল এটা বিট গাছ, ওদিকে ছিল বিভিন্ন কপির গাছ, আর ছিল বেগুন গাছ, শিম গাছ, অনেক কিছু গাছ, পালং শাক, লাল শাক। এত ভালো লাগছিল না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সারাটা দিনই তোমরা ঘুরে ঘুরে দেখতে পারো, সারাটা দিন কেটে যাওয়ার মতোই একটা স্পট। তবে ভেবো না শুধু গাছ দেখার জন্যই গেছি, আরও অনেক কিছু আছে, ভিডিওটা দেখতে থাকো। ওই দেখো বাচ্চাদের দোলনাও আছে। একটা জায়গাতে কিন্তু না, পুরো এরিয়াটা কয়েক বিঘা। আমি জানি না, আমি আন্দাজ করতেও পারিনি যে কয়েক বিঘা নাকি কয়েকশো বিঘা। তো আমাদের মামার সাথে একটু ফটো তুলে নিচ্ছিলাম, এবং ফুলের বাগানের এখানে মা, আমার শাশুড়ি মা, বাবা, আমার একজন মামা, হাজবেন্ড এবং একজন দাদা সবাই ঘুরে ঘুরে দেখছিল।
ফুলের বাগান দেখতে দেখতে আমরা হেঁটে যাচ্ছিলাম খালের পাড়ে। এই যে খাল দেখতে পাচ্ছ, দিঘির মতো জল বয়ে যাচ্ছে, এখানে তোমরা বোটিংও করতে পারো। ভাবো তো গরমের বিকালে যদি এই নদীর পাড়ে বা খালের পাড়ে বসে থাকো আর সুন্দর হাওয়া বয়ে যায়, তাহলে তোমাদের কতটা ভালো লাগবে। আর শীতকালে কিন্তু অসম্ভব সুন্দর ফুল আর সবজি তোমরা দেখতে পাবে। আমিও চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কি সুন্দর জিনিস। আর জানো, দুটো হাঁস দেখছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যাক প্যাক করে নদীর জলে সাঁতার কাটছিল। ওই যে দূরে হাঁস দুটো দেখা যায় কি, দেখো তো, দেখতে পাও কি না? ওই যে দেখতে পাও ছোট ছোট হাঁসগুলো। চলো, অনেক তো দেখা হলো সবজির ক্ষেত, ফুলের ক্ষেত। এবার তোমাদেরকে নিয়ে যাব আমি পাখির জায়গায়। তার আগে বলে দিই, খরচাপাতি তো বিশেষ নেই এখানে, সৌন্দর্যকে উপভোগ করো, কিন্তু খবরদার কিছু ছিঁড়ে নিও না ফুল টুল, তাহলে কিন্তু জরিমানা পড়বে। চলো, প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে যাই পাখিরালয়ের দিকে, যেখানে সুন্দর বাগান, তার সাথে পাখি তুমি অনেক দেখতে পাবে। আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, চারিদিকে এত ফুলের গাছ টবে টবে সুন্দর করে সাজানো, নার্সারির মতো করা, দেখতে অপূর্ব লাগে। এই যে আমরা পার্কের মধ্যে ঘুরছি, তার জন্য কিন্তু কোনো কস্ট বা কোনো খরচই হয়নি। তোমরা যদি মনে করো কিছু খাবার বাড়ি থেকে প্যাক করে আনবে, সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে চেয়ারে বসে বসে গাছ, পশু পাখি, ফুলের মাঝে তোমরা কিছু খাওয়া দাওয়া করবে, সেটাও কিন্তু করে নিতে পারো। এখনো পর্যন্ত জায়গাটা ফ্রি অফ কস্ট রয়েছে, তাই খুব বেশি দেরি না করে কিন্তু তোমরা ঝটপট ঘুরে আসবে। তোমরা চারিদিকটা দেখে বুঝতে পারছো, মানে এতই অপূর্ব, যতই বলি না কেন বর্ণনা দেওয়া পসিবলই নয় একটা ভিডিওতে। এই জায়গাটা আমার মনে হয় কিছু বছর পর সত্যি একটা দেখার মতো জায়গা তৈরি হয়ে যাবে। এখনও ভেতরে দেখলাম অনেক কাজ হচ্ছে, অনেকটা কাজ হয়েও গেছে এবং আরও কাজ চলছে। তাই আমি বলবো তোমরা লেট না করে, যদি তোমাদের ইচ্ছা থাকে যে কাছাকাছির মধ্যে কোথাও ঘুরে আসার একবেলার জন্য, একটা দিনের জন্য, অথবা মনে হয় পিকনিক করব, তাহলে অবশ্যই তাড়াতাড়ি এই জায়গাটায় চলে আসবে। তোমরা অবশ্যই গুগল থেকে সার্চ করে ভালোভাবে জেনে নিতে পারো। যদি তোমাদের আরও ডিটেলসে জানার থাকে আমাকে বলতে পারো কমেন্ট সেকশনে, আমি তোমাদের আরও ডিটেলসে জানিয়ে দেবো। দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে চলে এলাম আমরা বাগানের মধ্যে, এবং এই বাগানের একটা ধারেই রয়েছে পাখি, তোমরা সেটাও দেখতে পাবে। এই যে এই খোলা জায়গাটা, বিভিন্ন পিকনিক স্পট, মানে এই পুরো এরিয়াটার মধ্যে অনেকগুলো জায়গা রয়েছে যেখানে তোমরা ফ্যামিলির সাথে পিকনিক করতে পারবে। এই যে খোলা জায়গাটা রয়েছে, এখানেও তোমরা পিকনিকের আয়োজন করতে পারবে। গাছগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাল, সাদা, হলুদ দিয়ে সাজানো রয়েছে, একদম অন্যরকম। এখানে তোমরা গাড়ি করে বক্স টক্স নিয়ে আসতে পারবে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা, চেয়ার টেবিল সমস্ত কিছু হয়ে যাবে। তবে যদি তোমরা মনে হয় পুরো দিন বুকিং করে পিকনিক করবে, সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সহ, বা অন্য কোনো প্রোগ্রাম করবে, তাহলে সম্ভবত মাথাপিছু 50 টাকা করে পার হেড। চলো, গল্প করতে করতে চলে এলাম প্রথম খাঁচাটির মধ্যে। দেখো, এখানে পাখিগুলো ধরে রাখা আছে। এমনিতেও প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনেক পশু পাখি তোমরা দেখতেই পাবে, কিন্তু এগুলো বিভিন্ন ককটেল, তারপর তোমার লাভ বার্ড, তারপর পাহাড়ি টিয়া, এরকম অনেক আরও কাকাতুয়া, অনেক পাখি আছে যেগুলো সুন্দর করে খাঁচার মধ্যে রাখা, এবং এগুলোকে এদের ফ্যামিলি, ছোটো ছোটো বাচ্চা সমস্ত কিছুই আছে এর মধ্যে। তাছাড়াও জঙ্গলের মধ্যেও অনেক পাখি তোমরা দেখতে পাবে ঝাঁক ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে। সব মিলিয়ে না আমার জায়গাটাকে সত্যি বলছি অপূর্ব লেগেছে। ছেলেদেরও ভালো লাগবে, বাচ্চাদেরও অনেক খেলার জায়গা আছে, জিনিস আছে, তোমরা বোটিং করতে পারবে। তার সাথে সাথে আছে মেয়েদের জন্য শপিং মল, পার্লার, আরও অনেক ফটো তোলার তো অজস্র স্পট। যারা প্রি ব্রাইডাল বিভিন্ন শ্যুটিং করতে চাও, বা যারা মডেলরা আছো এখানে শ্যুটিং করবে ভাবছো, সেরকমও কিন্তু তোমরা করতে পারো। আরও অনেক কিছু করা যায় এখানে, আমি যতই বলবো কম বলা হবে। তাই আমার মনে হয় যে একটু ঘুরে তোমরা যদি দেখে আসতে পারো খুবই ভালো। আমার নিজের পার্সোনালি এত পছন্দ হয়েছে জায়গাটা যে আমি তো সত্যি একদম মন মুগ্ধ হয়ে গেছে। তো আমরা সবাই মিলে প্রত্যেকটা খাঁচা ঘুরে ঘুরে দেখছিলাম।
এবং প্রত্যেকটা খাঁচা আলাদা আলাদা পাখির গ্রুপ। আর পিছন দিকে বিভিন্ন ক্ষেত রয়েছে, সেগুলো দেখছি, যেদিকে যাচ্ছি মানে দু চোখ ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। সারা বছর তো কাজকর্ম, চাকরি বাকরি, কলকারখানা, ধোয়া ধুলো, এই সমস্ত দেখে দেখেই সারাটা দিন কেটে যায় বিভিন্ন কাজের মধ্যে। একটু হাতে সময় পেলে একটু নেচারের কাছে এসে দেখো না কেমন লাগে। চারিদিকে যখন দেখবে সবুজ, পাখির আওয়াজ শুনতে পারবে, আর সেগুলো না বর্ণনারও বাইরে। তখন মানে সব কিছু ভুলে মনটা যেন একদম সেই বাচ্চাদের মতো, একদম আগের মতো হয়ে যায়। এখানে একটা ব্রিজ মতো আছে, যে তার উপর সাইকেল রাখা। এখান থেকে সাইকেল চালিয়ে তোমরা ডাইরেক্ট পুকুরে যেতে পারবে। সরি, জাস্ট ইয়ার্কি করছি। ওই যে বোটিংয়েরও ব্যবস্থা আছে, যারা মনে হয় বোটিং করতে পারো, চড়তে পারো, তার জন্য হয়তো কিছু চার্জেস লাগতে পারে। আমি বোটিং করিনি তাই জানা নেই। এই জায়গাটা মানে যতই বলবো না কম হবে, মানে এত বিশাল এরিয়া, এবং বিশাল এরিয়ার এক একটা পার্টে এক এক রকম জিনিস আছে। আমি তো তোমার সবটা ঘুরিয়ে দেখাতে পারছি না, কারণ জায়গাটা এত বিশাল, কয়েক বিঘা জমির ওপর। বুঝতেই পারছো, একদিকে পুরো সার্কাস টাইপের বসানো আছে, একদিকে ফুলের বাগান, একদিকে সবজির বাগান, একদিকে পিকনিক স্পটগুলো, একদিকে পাখির জায়গা, একদিকে বোটিংয়ের ব্যবস্থা, একদিকে রাইডসের ব্যবস্থা, একদিকে মলস আছে, একদিকে শপিং মল, একদিকে স্কুটি বাইক রাখার মানে শোরুম রয়েছে। মানে আমি তোমার কোনটা ছেড়ে কোনটা দেখাবো। আর সব কিছুর মধ্যে একটা কমন কি জানো তো, কমন জিনিসটা হচ্ছে অপূর্ব ফুল। যেদিকে দু চোখ তোমার যাবে শুধুই প্রাকৃতিক সৌন্দর্য। সেটা তুমি বোটিংয়ের জায়গায় যাও, পিকনিক স্পটে যাও, গাড়ি রাখার জায়গায় এসো, আর ইচ অ্যান্ড এভরি কর্নার, মানে যেদিকে তুমি তাকাবে। তো আমরা এসেছিলাম একটা ধারে, তোমরা দেখতেই পাচ্ছ। এরকম অনেকগুলো সাইট রয়েছে, অনেকগুলো স্পট রয়েছে এই একটা এরিয়ার মধ্যে, ঘোষবাড়ি এরিয়াটার মধ্যেই এরকম অনেক স্পট রয়েছে। তোমরা বাঁদিকে একটু তাকিয়ে দেখো, এখানে ভুলভুলাইয়া আছে। এরপরেই তোমরা দেখতে পাবে পিরামিড, মিশরের পিরামিড। এই মিশরের পিরামিডের মধ্যে তোমরা যদি ঢুকে ফটো টটো তুলতে যাও, তাহলে 30 টাকা করে তোমাদের টিকিটের ব্যবস্থা আছে। তোমরা ঢুকে দেখতেও পারো, ফটো তুলতে পারো। সেই দিন আমাদের হাতে বিশেষ টাইম ছিল না। এই যে দেখো সার্কাস বসেছে, কত রাইডস রয়েছে, মানে কি বলবো, এত বিশাল জায়গায় এত রকমের বন্দোবস্ত না, এরকম খুব কমই, মানে আমি তো দেখিনি যে এত কিছু এক জায়গায়। যেমন কলকাতার দিকে ইকো পার্কে গেলে অনেক কিছু সপ্তম আশ্চর্যের অনেক কিছু জিনিস থাকে, তেমন এখানে দেখতে পেলাম বসিরহাট ঘোষবাড়িতে। তোমাদের প্রত্যেককে বলবো যে তোমরা যদি সময় পাও, সুযোগ পাও, স্বল্প খরচার মধ্যে অথবা কোনো খরচা ছাড়াই যদি ঘুরে আসতে চাও, তাহলে তোমরা চটপট দেরি না করে চলে এসো বসিরহাট ঘোষবাড়িতে। তোমরা ট্রেন পথের মাধ্যমে আসতে পারবে, বাস অথবা নিজেদের প্রাইভেট কার নিয়েও আসতে পারবে। আমাদের তো ঘোরা প্রায় হয়েই এলো, এবার চলে যাব আমরা বাড়ির দিকে। খুব অল্প সময়ের জন্যই এখানে এসেছিলাম, ঘন্টা খানেক মতো আমরা সময় কাটিয়েছিলাম, এবং সেই সময়ের ব্যবধানে যে সমস্ত কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, যেগুলো আমার খুবই ভালো লেগেছে। চারিদিক এত অপূর্ব ছিল, তাই হয়তো অনেক কথা বললাম। তোমরাও সময় নষ্ট না করে ঘুরে এসো, যারা প্রকৃতি ভালোবাসো, যারা গ্রাম বাংলা ভালোবাসো, যারা একটু সময় নিজের পরিবার পরিজনের সাথে শান্তভাবে কাটাতে চাও, দেখে এসো। তোমাদের আশা করি ভালোই লাগবে। অল্প কিছু টিফিন নিয়ে নিজের গাড়িটা করে টুক করে বেরিয়ে পড়ো, তোমাদের কিছু টাকাই খরচা হবে না, অথচ একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে চলে আসবে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার তোমাদের সাথে। ততক্ষণ টাটা।